চোখের ভাষা। আপনাদের লেখায় আসে ডক্টর দেবপ্রসাদ মজুমদার। সুচেতনা দীপ্তেষু প্রাত্যহিকীকে আপনার চিঠি, বাঘা যতীন, কলকাতা থেকে। শান্তভাবে সভাটি চলছিল ভালোই। বক্তারা আপন আপন বক্তব্য রাখছিলেন, কিন্তু এর মধ্যেও যে দলভেদ আছে তা টের পায় পরিতোষ। মনোরম বসন্তের বাতাসে গ্রীষ্মের ছোঁয়া লাগলে যেমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, তেমনি সভার পরিবেশও দুর্বিষহ ও অস্বাস্থ্যকর হয়ে ওঠে। কোনো কথায় ওদের চোখ হয় লাল, এদের মুখে ফোটে হাসি, আবার ওদের মুখ চাঁদপানা হলে এদের চোখে মুখে ঘনায় মেঘ। শরতের আকাশের মতো চোখের ভাষাও বদলাতে থাকে বাতাসের তালে তালে। আলো ছায়ার খেলা চলতে থাকে। তাল কাটল পরিতোষের হাততালিতে। রে রে করে তেড়ে এলো ওরা, যেন সহস্র ফনা কালনাগিনীর দল। তবু হাততালি থামায়নি পরিতোষ। যারা তেড়ে এলো তাদেরই বৃত্তেই পরিতোষের ওঠা বসা। বছরে একবার দলে চাঁদা দেয় নিয়ম করে, লম্বা ফর্মে স্বাক্ষর করে, ব্যাস ওইটুকু। কোনো মিটিং মিছিল এসে যায় না। দলে থাকলেও কোনো দলাদলিতে থাকে না। তাই তো ওদের চোখের ভাষা উপেক্ষা করে সত্যের সমর্থনে হাততালি দিতে তার হাত এতটুকুও কাঁপেনি। নিজের নির্ধারিত কাজ, অতিরিক্ত কোনো কাজ সবই করে মন দিয়ে। টিফিনের সময় বাড়ি থেকে আনা টিফিন কৌটো খুলে রুটি তরকারি ও একটা ফল খায় রোজ। বাড়ি থেকে আনা খাবার যদি আবার বাড়িতে ফিরে যায়, তবে বাড়ির লোকের চোখের ভাষায় যে নাটকীয় পরিবর্তন হবে তা পরিতোষের ভালোই জানা। তাই সে পথে সে পা বাড়ায় না। যেমন বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে বুক পকেটটা দেখে নেয় খুচরো আছে কিনা। খুচরো না দিলে বাসে অটোতে চোখের লাল ভাষা পরিতোষের ভালো লাগে না। এই উটকো ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলে সে। এহেন নির্বিবাদী পরিতোষের উপর নির্লজ্জভাবে তেড়ে আসায় অনেকেই একটু অবাক হয়েছিল। শুধু অবাক হয়নি পরিতোষ নিজে। পরিতোষ ভালো করেই জানে যারা যত ফাঁকিবাজ, তাদের ফাঁকা আওয়াজের জোর তত বেশি। অপরকে অন্যায় অপমান করাতেই ওদের আনন্দ। ওদের কোনো নির্দিষ্ট দল নেই, নেই কোনো নীতি নৈতিকতা। শুধু ভয় দেখানো চোখের ভাষাই ওদের একমাত্র ভরসা, শক্তি বৃদ্ধির মূলধন। প্রার্থনা করি ওদের চোখের ভাষা হোক মার্জিত, সহমর্মিতা ও সৌহার্দ্যের কাজল মাখা। ডক্টর দেবপ্রসাদ মজুমদার লিখলেন বাঘা যতীন, কলকাতা থেকে।